السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. وقال الله تعالى في موضع آخر: قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. عن جابر رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: سنتان موجبتان. فقال رجل: يا رسول الله ما الموجبتان؟ قال: من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة. رواه مسلم. عن سالم بن سعد رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إني فرطكم الحوض من مر علي شربا ومن شرب لم يظمأ أبدا. لا يردن علي قوم أعرفهم ويعرفونني ثم يحال بيني وبينهم فأقول إنهم مني فيقال إنك لا تدري ما أحدثوا بعدك فأقول سحقا سحقا لمن غير بعدي. رواه البخاري ومسلم. গাজীপুর জেলার ঐতিহ্যবাহী এলাকা পিরোজালি হাটখোলা বাজার মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী জালসার সম্মানিত সভাপতি, উপস্থিত মোহতারাম উলামা কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, সমাজে প্রচলিত শিরিক ও বিদআত মিশ্রিত আমল ও তার পরিণাম এ শিরোনামে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা যারা আশেপাশে এখনো ঘোরাফেরা করছেন, স্টলে বসে গল্প করছেন, আজকের সময়টুকু গনিমত হিসাবে মনে করে প্যান্ডেলে এসে উপস্থিত হন এবং আলোচনা শোনার জন্য প্রস্তুতি নিন। আমরা একান্তভাবে বিশ্বাসী আপনাদের জীবনে আমাদের আলোচনাগুলো ইনশাআল্লাহ কার্যকর হবে। মানুষ নিজেরা অত্যন্ত ব্যস্ত, আল্লাহকে সময় দিতে চায় না। বহু মানুষ ঘরে বসে বসে টিভি দেখছে, মোড়ে মোড়ে টিভি দেখছে, আড্ডা টিপছে। বছরে একদিন জালসা হয়, সেখানে আসার প্রয়োজন মনে করে না। আরেকটি বিষয়, বেশি অতিথি আলোচনা করলে সাধারণ জনগণ একটু বিরক্ত বোধ করে থাকেন। না, ঠিক আপনাদের বলতে হবে না, আমি জানি সেই জিনিসটা। আমি আলোচনা করি, জানি বাস্তব যে কথা,
বিজ্ঞ এবং জ্ঞানী মানুষ আছেন এখানে সভাপতি সাহেব। অন্যান্য সময় সভাপতি থাকেন তো মনে হয় পড়াশোনা কিছুই জানেন না, কিন্তু আজকের সভাপতি বিজ্ঞ মানুষ আছেন, এই জন্য কথাটি বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনু মাজার 4107 নম্বর হাদিস, সহিহ সনদে বর্ণিত হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাল আল্লাহু তাআলা ইয়া ইবনে আদম, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, হে আদম সন্তান, তাফাররাগ লি ইবাদাতি, আমার জন্য তুমি একটু সময় বের করো, আমার ইবাদত করার জন্য যদি একটু সময় বের করো, আমলাউ ইয়াদাকা গিনান, আমি তোমার হাতকে টাকা পয়সা প্রাচুর্য দ্বারা ভর্তি করে দেব। ও আসুদ্দু ফাকরাক, আমি আল্লাহ তোমার যত অভাবের পথ রয়েছে সমস্ত অভাবের পথ বন্ধ করে দেব। এটা আল্লাহ বলছেন আপনাকে লক্ষ্য করে। আপনি কি আল্লাহর বান্দা নন? অবশ্যই আল্লাহর বান্দা। এরপরে আল্লাহ বলছেন, ওয়াইল্লা তাফআল, বান্দা তুমি যদি আমার ইবাদতের জন্য সময় বের না করো, আমলাউ ইয়াদাকা শুগলা, তোমার হাতকে তোমার পরিবারকে ব্যস্ততা দ্বারা পূর্ণ করে দেব। উল্টা, ওয়ালাম আসুদ্দু ফাকরা, যত অভাবের পথ রয়েছে একটিও বন্ধ করব না, সবগুলো খুলে দেব। হাদিসটা বিশ্বাস করি না আমরা? অবশ্যই আমি চূড়ান্তভাবে বিশ্বাস করি, যে ব্যক্তি আল্লাহর জন্য সময় বের করবে, আল্লাহ বলছেন তার হাতকে আল্লাহ অর্থ টাকা পয়সা প্রাচুর দ্বারা ভর্তি করবেনি, অবশ্যই করবে। তো বিশ্বাস রাখতে হবে আগে। আজকে যার সাথে আসার কথা বলা হয়েছে, তখন উনি বলেছেন যে আজকে খুব ব্যস্ত, আজকে যেতে পারবো না। বছরের একটা দিনের সময় বের করতে পারেনি, বাড়িতে বসে বসে আড্ডা টিপছে, ব্যস্ত। এই সমস্ত প্রকৃতির মানুষ রিকশাওয়ালার চেয়েও খারাপ। কেন? যে রিকশা চালক তার কিন্তু একটা টার্গেট আছে, ওই দিনটা আনন্দের দিন, আমি দিনটা রেখে দিয়েছি, ওই দিন আমি রিকশা চালাবো না। আজকের দিনে এলাকার মানুষই বিভিন্ন কাজে ব্যস্ত, অথচ ঘোষিত হয়েছে অনেকদিন আগে একটা প্রোগ্রাম হবে, তো এই দিনটা খালি রাখতে পারেনি। রিকশা চালক রিকশা চালিয়ে ভাত খায়, পেটে খায়, সে একটা দিন বের করতে পারে, আমি পারি না। তাহলে কে সচেতন, কার মনটা উদার, এবার আপনি ভেবে দেখুন। অবশ্যই আপনি ব্যস্ত, আপনি মরার আগ পর্যন্ত ব্যস্ত থাকবেন। কবরে যতদিন থাকবেন আপনার মনে হচ্ছে এখন যদি কবরে বসে টাকা পয়সার হিসাবগুলো করতে পারতাম তাহলে ভালো হতো। আপনার মন বলছে দীর্ঘ সময়, কিয়ামত কখন হবে তার হিসাব নেই। না, ওই সুযোগ নেই। আমি, আপনি, আমরা, আপনারা যে ইবাদতগুলি করে থাকি, এই ইবাদতগুলির মধ্যে যদি শিরক ও বিদআতের মিশ্রণ থাকে, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে আর ঈমানের মধ্যে শিরকের মিশ্রণ ঘটায়নি। সূরাতুল আনআম 82 নম্বর আয়াত। যারা ঈমান এনেছে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন,
আর ইমানের মধ্যে শিরিকের মিশ্রণ ঘটায়নি, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলছেন এই সমস্ত ব্যক্তিরা দুনিয়াবী যাবতীয় বিপদ এবং পরকালীন যাবতীয় বিপদ থেকে নিরাপদ থাকবে। একটি শর্ত করেছেন মহান আল্লাহ, একটি শর্ত। কোন শর্ত? ঈমান এনেছে, ঈমানের মধ্যে শিরকের মিশ্রণ করেনি। দেখেন কথাটা কত শক্ত। শিরকের মিশ্রণ বলতে কি বুঝায়? ঈমানের মধ্যে শিরকের মিশ্রণ মানে সূরা মায়েদা ৫ নম্বর আয়াত খুলুন, আল্লাহ বলছেন ওমাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু। দেখেন মিশ্রণ কাকে বলে? যে ব্যক্তি বিশ্বাসের সঙ্গে কুফরি করে, বিশ্বাস যার নষ্ট, ফাকাদ হাবিতা আমালু, ওই ব্যক্তি যাবতীয় আমল নষ্ট হয়ে যাবে। ফাহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই ব্যক্তি কিয়ামতের দিন জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নিশ্চিত থাকুন, আপনি বুঝার চেষ্টা করুন, বিশ্বাসে যার ত্রুটি রয়েছে এর বাঁচার কোনো পথ নেই। বিশ্বাসকে, অন্তরকে ত্রুটি মুক্ত করতে হবে। এটা দ্বারা কি বুঝলেন? আপনি ইবাদত করছেন অনেক, হজ করেছেন অনেক, যাকাত দিয়েছেন অনেক, যদি এর মধ্যে একটু শিরকের মিশ্রণ ঘটে, 40 বারের হজ, 35টি মসজিদ তৈরি করার নেকি, এতদিনের সিয়ামের নেকি, এতদিনের সালাতের নেকি, সব নষ্ট হয়ে যাবে যদি 1টি টাকা মাজারে আপনি দান করেন। যদি থাকে তাহলে এটা নিশ্চিত মনে করবেন কুরআন মিথ্যা। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন সূরাতুল আনআম 88 নম্বর আয়াতটা খুলুন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। তারা যদি শিরক করে লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যত আমল করেছে সবই নষ্ট হয়ে যাবে, থাকবে না। আপনার আমল নষ্ট হবে, এতে কোনো সন্দেহ নেই। কয়েকটা পয়েন্ট আপনার সামনে বলি। এক, মনে রাখুন একটি কথা, আগে আমলগুলির উদাহরণ দেওয়ার আগে আপনাকে বলি, শিরক সবচেয়ে বড় অপরাধ, এর চেয়ে বড় অপরাধ নেই। সূরা লুকমান খুলুন, 13 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, লুকমান রাহিমাহুল্লাহ ছেলেকে লক্ষ্য করে লুকমান রাহিমাহুল্লাহ বলছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। বাচ্চ, বেটা, তুমি শিরক করো না আল্লাহর সঙ্গে, নিশ্চয় শিরক সবচেয়ে বড় অপরাধ। শিরকের পাপের চেয়ে আর কোন বড় পাপ নেই। এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনুন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর 884 পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে, 2য় খণ্ডে, আলা উনাব্বিকুম বিআখবারিল কাবায়ের। সাহাবীরা, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না যতগুলো বড় গুনাহ আছে, যতগুলো বড় পাপ আছে, তার মধ্যে বড় কোনটা? তার মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা সবচেয়ে বড় পাপ। ওয়া উকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া দ্বিতীয় বড় পাপ। ওয়াল ইয়ামিনুল গুমুস, তৃতীয় বড় পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। তৃতীয় বড় পাপ মিথ্যা সাক্ষী দেওয়া। 1 নম্বর হলো শিরক করা। আল্লাহর কথা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা পরিষ্কার। 2 নম্বর জেনে রাখুন, শিরক কি পাপ করলে কিয়ামতের দিন আল্লাহ ক্ষমা করবেন না। খুব কঠিন ব্যাপার। অন্য সব পাপ আপনার ক্ষমা করতে পারেন, শিরক ক্ষমা করবেন না। আল্লাহ বলছেন সূরা নিসা 48 নম্বর আয়াত এবং 116 নম্বর আয়াত,
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ শিরকের পাপকে ক্ষমা করবেন না, চাইলে অন্য পাপ ক্ষমা করতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি, তিরমিজি খুলুন, আল্লাহ একটি শর্ত করলেন, বললাম একটি শর্ত করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, তিরমিজি দ্বিতীয় খণ্ডের 194 পৃষ্ঠার হাদিস, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি যদি আমার কাছে উপস্থিত হও, তুমি যদি আমার কাছে আসো, আসমান থেকে জমিন পর্যন্ত, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত পুরো ফাঁকা জায়গা পাপ ভর্তি করে উপস্থিত হও, ওয়ালা তুশরিক বি শাইআ, আর তোমরা আমার সঙ্গে শিরিক করনি, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ কাল কিয়ামতের মাঠে তোমার কাছে আসব তোমার যাবতীয় পাপ ক্ষমা করার পরে। আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন। এই সাউন্ডটা কানে লাগছে, এটা ঘুরে দিতে পারবো না, দেখো তো। বলছিলাম যদি আমি আপনি শিরিক করে মারা যায়, আমার কোনো আমল আর থাকবে না। শিরিক না করে মারা গেলে আমার বাঁচার পথ আছে। চলুন দেখি একটা হাদিস আপনাদেরকে বুঝতেই। আমি আপনি শিরিককে খুব তুচ্ছ তাচ্ছিল্য মনে করি। শিরিক করলে আল্লাহকে অপমান করা হয়। আর শিরিক আমি করতেই আছি, বিভিন্ন অজুহাতে করছি শিরিক আমি। মুসনাদ আহমদ অর্থাৎ ইমাম আহমদ বিন হাম্বলের একটি গ্রন্থ রয়েছে কিতাব জুহুদ, এই গ্রন্থের 16 এবং 17 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে। একদিন বলছেন, দাখালাল জান্নাত রাজুলুন বিজুবাবিন ওয়া দাখালান নার রাজুলুন বিজুবাবিন। আল্লাহ নবী বলছেন, সাহাবীরা শুনো, একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে একটি মশার কারণে, ওয়া দাখালাল নার রাজুলুন বিজুবাবিন, আর একজন ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে একটা মশার কারণে। জান্নাতে প্রবেশ করবে একটা মশার কারণে, আবার জাহান্নামে যাবে একটা মাছির কারণে। ঘটনা কি? মশা মাছি এর আবার এত শক্তি? কল কাইফা তারা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আপনি এর দ্বারা কি বুঝাতে চাইলেন? এটা তারা কি বুঝালেন আপনি? উদাহরণ দিতে গিয়ে আল্লাহ নবী বলছে, তোমরা বুঝতে পারলে না? শোনো, মাররা রাজুলান আলা কওম, এই পীরে জালি দিয়ে দুইজন লোক অতিক্রম করছে, ওয়ালাহুম সানাম, তাদের একটা কবর বা মূর্তি রয়েছে। শর্ত হলো মারমারা আলাইনা ফালিয়ুকাররিব লাহু শাইআ, যেই আমাদের কাছে অতিক্রম করবে সে এই মূর্তিকে কিছু দান করে যাবে, মানত করে যাবে। ফাকালু লিল আখার লিআহাদিহিমা, দুইজন একজনকে তারা বলল তুমি কিছু দান করো। ওই ব্যক্তি বলছে, লাইসা ইনদি শাইউন উকাররিবু ইলাইহি, আমার কাছে তো কিছু নেই, আমি তাকে দান করব। তখন তাদের দাবি, ওই এলাকাবাসীর দাবি, ওয়ালাউ কুনতা যুবাবান, আরে তুমি যদি একটা মশা একটা মাছি যদি মানত করতে পারে তাও মানত করে যাও। ফাকাররাবা লাহু যুবাবা, ওই ব্যক্তি একটা মাছি মানত করে দিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাখাল্লু সাবিলাহু, এলাকাবাসী তার রাস্তা ছেড়ে দিল, তারা চলে গেল। কিন্তু পরের বাক্য হলো দাখালান নার, ওই ব্যক্তি জাহান্নামে চলে গেল। মশা একটা মশা মানত করার মাত্রই আল্লাহ নবী বলছেন ও জাহান্নামে চলে গেল। বলুন এবার ওর জীবনে আগে যত আমুল ছিল ওই কোন আমুল ঠেকাতে পারলো কি? না, কোন আমুল ঠেকাতে পারবে না। এত
এত খারাপ জিনিস শিরিক, শিরিক এত নোংরা জিনিস, এমনটা হয়। দ্বিতীয় ব্যক্তিকে তারা বলল, এই তুমি কিছু দান করো। ওই ব্যক্তি সব জানিয়ে দিল, শুনে রাখো, একমাত্র আল্লাহ ব্যতীত কারণ নামে আমি দান করতে পারি না বলে ফজরাবাহু ওয়াকাতালা উনকাহু, ওই ব্যক্তিকে মারতে 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 করে হত্যা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শুধু শিরকের বিরোধিতা করার কারণে ওই ব্যক্তি জান্নাতে গেল। তাহলে আমি আপনি শিরকের স্থানগুলোতে টাকা পয়সা তো দিচ্ছি, আমি ওই স্থানগুলোতে মাথা নত করছি, আমার অবস্থাটা কি হবে? আমি কি জবাব দেব? না, আপনাকে মুসলমানিত্ব টিকাতে হলে এই সমস্ত শিরক বর্জন করতেই হবে। আমার কোনো দাম নেই, আপনার কোনো দাম নেই। শরীয়ত যেটা চূড়ান্ত করেছে সেটাই চূড়ান্ত। যদি শিরিক করেন, শিরিকের পাপ আল্লাহ ক্ষমা করবে না। যদি কোনো আমল করেন, ওই আমলের কারণে শিরিক হয়ে থাকলে কোশ্চিন কালেও কোনো আমল থাকবে না, সৎ আমল থাকবে না। 3 নম্বর বলছি, শিরিক করা মাত্রই যত আমল করেছিলেন আমল সব নষ্ট হয়ে যাবে। বললাম, এর আগে আয়াত পেশ করেছি, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তোমার আমল নষ্ট হয়ে যাবে, তুমিও টিকতে পারবে না। শেষ কথা হলো এই যে, যে ব্যক্তি শিরিক করে মারা যাবে, আল্লাহ বলছেন, সূরা মায়েদা 72 নম্বর আয়াতটা খুলুন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছে। ওয়ামাওয়াহুন নার, তার স্থান হবে জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, শিরককারীদের জন্য কাল কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী থাকবে না, কেউ সহযোগিতা করবে না। আপনার একটি পথ বাকি ছিল, একটি পথ, কিয়ামতের দিন আপনি জাহান্নামে যাবেন, তবে অন্যান্য ব্যক্তি নবীর সুপারিশে একসময় জান্নাতে যাবে। কিন্তু একটি চূড়ান্ত খুব ভয়াবহ কথা হলো এই, শিরিক করে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে সুপারিশ করে তাকে বের করবেন না। চোর পাপের কারণে জাহান্নামে যাবে, নবী সুপারিশ করে তাকে জান্নাত দিতে পারবেন। ব্যভিচারী ব্যক্তি জাহান্নামে যাবে, সুপারিশ করে জান্নাতে আসবে। আত্মসাৎ করেছে, সে জাহান্নামে যাবে, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। অনেক হাদিস রয়েছে। তবে তাবরানী আওসাত 1459 নম্বর হাদিসটা খুলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমা শাফাআতি মাইশমাম মাতা ইউশরিক বিল্লাহি শাইয়ান, যে ব্যক্তি কোনো কিছুকে শরীক করে মারা গেছে ওই ব্যক্তির জন্য আমার শাফাআত নেই, কোনো কার্যকরী হবে না। এবার কি অবস্থা? এবার কি করবেন আপনি? আজকেই আপনাকে শিরিক থেকে তওবা করতে হবে। রাতের গভীরে উঠে আল্লাহকে বলুন, আল্লাহ এতদিন শিরিক করেছি, তোমার কাছে ক্ষমা চাও, তুমি আমাকে ক্ষমা করো। কিন্তু কে ক্ষমা করবে? কে ক্ষমা করবে? আল্লাহ ক্ষমা করবেন। চাইবে কি? বলছিলাম, ক্ষমা চাইবে কে? আল্লাহ তো ক্ষমা করবেন, চাইবেন কি আপনি? চাওয়ার সময় নেই, ক্ষমা চাওয়ার আপনার সময় নেই, হচ্ছে না। আপনি এত শিরিকের প্রভাব, যদিও আপনাকে হত্যা করা হয়, যদি আপনাকে আগুনে পুড়িয়ে মারা হয়,
কার্তবীয় শিরক আপনি করতে পারবেন না, এটা ইসলামের চূড়ান্ত মানে। আমি আপনাকে হাদিসটি এখনই বলবো, তবে শুনে রাখুন, আমাদের দেশের প্রেক্ষাপট এমনটাই। এখানে যদি প্রশ্ন করি সকল ক্ষমতার উৎস কে, কিন্তু গাজীপুর সদর কলেজ মাঠে কালকে যদি সম্মেলন হয়, ওখানে যদি ঢাকা থেকে নেতৃবৃন্দ আছে, ওখানে যদি জিজ্ঞেস করা হয় সকল ক্ষমতার উৎস কে, জনগণ। কি পার্থক্য হলো? আমি এত বড় মুনাফিক, এক জায়গায় বললাম সকল ক্ষমতার উৎস কে, আল্লাহ, আর এক জায়গায় বলছি সকল ক্ষমতার উৎস কে, জনগণ। দুইটা কি এক জিনিস? আর এটা সংশ্লিষ্ট কার সাথে? মানুষের সাথে না আল্লাহর সাথে? এটা আল্লাহর সাথে। কি বলি না এটা? ওহো, শিরিক যে ঢুকছে আপনার ভিতরে আপনি কল্পনা করতে পারছেন না। আমি আপনাকে একটা আয়াতের বুঝ দেই, অনুগ্রহপূর্বক আয়াতটা বুঝার চেষ্টা করবেন। আল্লাহ বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক। কথা কেমন হইল? ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশই মুশরিক। একবার বলছে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আবার বলছে তাদের অধিকাংশই মুশরিক। তাহলে কি আল্লাহ ভুল বললেন? আপনাদের কি মনে হচ্ছে? আল্লাহ কি ভুল বললেন? নাউযুবিল্লাহ, না, আল্লাহ তো ভুল বলবেন না। চূড়ান্ত কথা এটাই, আমরা শিরিক করি, ঈমান আছে বলে আমরা দাবি করি, তবে আমরা শিরিক করি। এদেশে যে দলই করুক না কেন, প্রত্যেকের সংস্কৃতি, প্রত্যেকের দাবির পক্ষে আছে। ফুল পূজা সংস্কৃতি আছে, আছে না? ফুল পূজা কি বুঝতে পেরেছেন? ওই যে সাগর রুনি মারা গেল না, ছোট্ট একটা ছেলে, তাদের নাম কি মেঘ, তাই না? দেখেন, মৃত্যু দিবসে বাবা মায়ের কবরের পাশে গিয়ে ফুল দিয়ে বাবা মাকে শুভেচ্ছা জানাচ্ছে। দেখেননি আপনার পত্রিকায়? দেখছেন, ফুলের গাছ লাগানো আছে। আর একজন কি সাহিত্যিক মারা গেলেন আপনার গাজীপুরের, আমরা শোনেন, দেখেন পরিবেশটা, দেখেন গোটা কবরটাকে ফুল দ্বারা সিক্ত করে দিলাম। এই সংস্কৃতি কোথায় থেকে আসলো আপনাকে তো বুঝাতে পারছি না। যারাই এই এক শ্রেণীর মানুষ দলীয় নীতিতে বিশ্বাসী, সবাই ফুল পূজা বিশ্বাসী। দুই, এদেশের অধিকাংশ মানুষ একটি কাজে বিশ্বাসী। দেখেন, পীর ধরাই, মুরিদগিরি করায় বিশ্বাসী অধিকাংশ মানুষ। আর অধিক সংখ্যক টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা মানুষ মাজারে, খানকায়, কবরস্থানে, গাছতলায় বসে বসে কোটি কোটি মানুষকে মুশরিক বানাচ্ছে। দুইটা শ্রেণী। এবার বাকি থাকলো কয়জন? এবার আপনি ভেবে নিন। এই যে অতিথি ভাইরা খুব সুন্দর কথা বলে গেলেন, কিন্তু আমার একটা তাদের কাছে একটা নসিহত, আল্লাহ রহম দিলে, আল্লাহ রহম করলে, বলুন তো শ্রদ্ধা কৃতজ্ঞতা পাওয়ার হকদার কে? আল্লাহ না? কেন? অবশ্য তারা শুনবেন না, বক্তব্য দিয়ে চলে গেছেন, কিন্তু উপদেশ দিয়ে গেছেন যে কোরআন এবং হাদিস অনুযায়ী কথাবার্তা বলে, তাই না? আল্লাহর পক্ষ থেকে আসে রহমত। উপজেলা চেয়ারম্যানে ভোটে, বিপুল ভোটে জয়লাভ করে
খাম্বার কাছে গিয়ে শ্রদ্ধা জানানো তো প্রশ্নই আসে না। শ্রদ্ধা কার কাছে জানাতে হবে? এই সংস্কৃতি কোথায় থেকে চালু হলো? আজ থেকে নিয়ে 5000 বছর পূর্বে এর উৎপত্তি হয়েছিল নমরুদের সময়ে। পবিত্র কোরআন খুলুন, সূরা আম্বিয়া 52-53 আয়াতটা খুলুন। তিনি তার বাপকে লক্ষ্য করে বলছেন, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। আব্বা, তোমরা এই খাম্বার সামনে দাঁড়িয়ে নীরবতা পালন করো কেন? তখন তার বাপ বলল, নাহনু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদুন। আরে বাপ দাদাকে পেয়েছিলাম, ইবাদত করতে তাও আমরাও করি। তিনি কি বলেছিলেন? জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে লক্ষ্য করে বলেছিলেন, ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম। আল্লাহর কসম বলে বলছি, যখন তোমরা মেলায় চলে যাবে সবগুলোকে ভেঙ্গে আমি চুরমার করে দেব। ফাজালাহুম জুযারা ইল্লা কাবীরাল্লাহুম। সবগুলোকে ভেঙ্গে বড়টিকে রেখে সব চুরমার করে দিয়েছিলেন। বলছিলাম তাহলে দুর্গা পূজায় 1 কেজি মিষ্টি দেওয়া আর 1 থোকা কলা দেওয়া আর খাম্বার কাছে একটা ফুলের তোড়ার মধ্যে পার্থক্য কি থাকলো? কি থাকলো পার্থক্য? পার্থক্য নয়, আছে। আশ্চর্যজনক ব্যাপার হলো 1 থোকা কলার মূল্য কতটুকু? কত টাকা? হয়তো বা 30 টাকা নেবে বা তার চেয়ে কিছু বেশি। 1 কেজি মিষ্টি 180 টাকা কেজি। কিন্তু একটা ফুলের তোড়া আমি 1000-2000 টাকা দিয়ে তৈরি করে দিলাম এক জায়গাতে। মুসলিম সংস্কৃতির কথা বলছি, মুসলিম সংস্কৃতি। ওদের তো চোখ কান মুখ আছে, মাথা শাড়ি পরায়, সুন্দর করে যত্ন করে রাখে, আর আমরা তো এটা যত্ন করেও রাখি না। নাকও নাই, কানও নাই, পাও নাই, মাথাও নাই, আছে। এটাই পার্থক্য। আপনার মুসলিম তরুণকে কোন বুঝে বুঝ দিবেন? আমার তো বুঝে আসে না। না, মুসলিম ললাট সেখানে নত হবে না, কখনোই হতে পারে না। এটা সব পাশ্চাত্যের সংস্কৃতি। এটা পয়লা বৈশাখের দিনে নষ্ট সংস্কৃতি জন্ম দিয়ে বলা হচ্ছে এটা বাঙালি সংস্কৃতি। কখনোই নয়। এটা যে দেশের মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছে, তীব্র শীতের মধ্যে কুয়াশার নিচে রেলগেটে, রেল স্টেশনে বাচ্চা কাচ্চাদের নিয়ে বসে আছে, পলিথিন দ্বারা শিশিরকে রক্ষা করার চেষ্টা করছে, একটি কম্বল দেওয়ার লাভ হয় না। আর সেই দেশে ইলিশ মাছের কেজি হচ্ছে 5000 টাকা। বৈশাখ ইলিশ বিক্রি করছে 3000 টাকা কেজি। একটাই কারণ, পান্তা ভাত খাবে তার। এটা কি তামাশা নয়? এটা তো আছে। নিঃসন্দেহে একটা বুদ্ধিমান মানুষ কখনো 14ই ফেব্রুয়ারি কখনো ভালোবাসা দিবস বলতে পারে না। কোথায় থেকে আসলে এটা? আজকে একজন শিক্ষিত মানুষ, একজন জ্ঞানী মানুষ, আমি তার কাছে প্রশ্ন রেখে গেলাম, এদেশে 14ই ফেব্রুয়ারির নামে নারী পুরুষ যুবক যুবতী ছাত্র ছাত্রী তরুণ তরুণী যে নোংরা পরিবেশের মধ্যে নিমজ্জিত হয়েছে, এর থেকে আপনি বাঁচানোর পথ কি খুঁজে বের করুন। না, কেউ বলবে না যে কোন দিবস পালন শিরিক। ইসলাম কোন দিবস পালনের কোন অস্তিত্ব নেই। আমি শিরিকের ফলাফল আপনার সামনে উল্লেখ করে আপনাকে জানাতে চেয়েছি, বুঝাতে চেয়েছি আল্লাহর ওই আয়াতটি, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক। এই কথা আল্লাহ বললেন কেন? কি কারণে বললেন? আপনার অন্তরটা শিরিকে পরিপূর্ণ। শিরিকের আর তাওহীদের একটা উদাহরণ হলো এই, আল হাদাসু
আশিরকু ফিল তাওহীদ কাল হাদাসি ফিল উযু, অর্থাৎ তাওহীদের মধ্যে শিরিকের প্রবেশ তেমন যেমন ওযু করার পরে বায়ু নিঃসরণ হওয়া যেমন। আপনি গোসল করেছেন, ওযু করেছেন, সুন্দর পোশাক পরেছেন, জায়নামাজ হাতে নিয়েছেন, টুপি মাথায় দিয়েছেন, দামি আতর মেখেছেন, শার্ট গায়ে দিয়েছেন, মসজিদে গেলেন, সালাত আদায় করবেন আপনি। কিন্তু মসজিদে ওঠার পরে আপনার বায়ু বেরিয়ে গেল, সালাত আর হবে? বুঝতে পারেননি? হবে সালাত? আর হতে পারে। যে বলবে যে হতে পারে, মাথা ঠিক নাই তার। ঠিক আশিরকু ফিত তাওহীদ, যখনই আপনি তাওহীদের মধ্যে শিরিক ঢোকালেন তখন আর কিছু থাকবে? আর থাকবে না। এটা তো আছেই উদাহরণ। আর একটি, ওই যে পুকুরে অনেক মাছ আছে, এই পুকুরের পানির মধ্যে যদি বিষের মিশ্রণ ঘটান, বিষ মিশান, আপনি এবার বলেন শুধু পানি নষ্ট হবে, মাছ মরবে না? মাছ মরবে? হ্যাঁ, মাছও মরবে, বিশ্বাস হয়। তবে রুই মাছটা মরবে না। মরবে, তাই না? আপনার বিশ্বাসটা আমি দেখছি, জাজল্য প্রমাণ আপনি দেখছেন। বিষ তো আপনার তৈরি করা, পানির মধ্যে দিলে বিষ পানিকেও নষ্ট করবে, মাছকেও মারবে, এতে সন্দেহ আছে? ঠিক তাওহীদের মধ্যে শিরিক ঢোকা মাত্রই, আপনার অন্তরের মধ্যে শিরিক ঢোকা মাত্রই ঈমানটাও যাবে, আমলটাও যাবে। হজের আমল থাকবে না? কি বলেছে আপনাকে? থাকবে না। মসজিদ তৈরি করার জন্য অনেক টাকা দিয়েছেন, এই আমল থাকবে না। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি শিরিকের মিশ্রণ হয় সব শেষ হয়ে যাবে। এরপরে আপনি বুঝলেন না। আমি আরেকটু বোঝানোর চেষ্টা করি। অবশ্যই বুঝতে হবে, আপনি বিশ্বাসই করেন না, শিরিক করা মাত্র আমলগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্যই তো আমাদের এই অধঃপতন। এটা না বুঝার কারণে অধঃপতন। এটা আপনি দান করলেন 1 টাকা, কোথায় 1 টাকা দেওয়া মাত্রই বলুন, একটা মশার 1টা টাকা, দুইটার মধ্যে কি মিল হবে? আমি একটা মশা দিব, 1 টাকা দিয়ে আপনি কিনে নেবেন? এই বাংলাদেশে কোনো পাগল মশা কিনে নেবে না। 1 টাকা কেন, 5 পয়সা দিয়ে কিনে নেবে না। এখন তো 5 পয়সা পাওয়া যায় না, পাওয়া যায় না, দেখাই যায় না। একটা ন্যূনতম টাকা দিয়ে একটা মশা কেউ কিনে নিবে না, কিন্তু আপনি কিনে নিচ্ছেন। আল্লাহ নবী মশার উদাহরণ দিয়েছেন, এরপর আপনি বুঝলেন না। এর চেয়ে ন্যূনতম জিনিস যদি কেউ দান করে, এর চেয়ে উচ্চ পর্যায়ে দূরের কথা, তবুও তার আমলগুলো নষ্ট হয়ে যাবে, থাকবে না। আরে আপনার পুকুরের মাছ তো নষ্ট হবে হবে, ওই শাহজালাল মাজারের মাছও, গজার মাছও নষ্ট হবে। কি নষ্ট হয়নি একবার? কোন ব্যাকুব বিষ দিয়েছিল, মাছগুলো সব মরে গেল না? অনেক মাছ ছিল, গজার মাছ একটাও টিকে নেই। পীর বাবা ওখানে শুয়ে আছে, কিছুই করতে পারল না, মাছগুলো মরে সব ভূত হয়ে গেল। হ্যাঁ, কি ব্যাখ্যা দিবে? আপনি কি ব্যাখ্যা দিবেন? আপনার পুকুরের মাছ মরবে তো মরবেই, বাবার মাজারের মাছও মরে যাবে, টিকতে পারবে। বিষ দিলে হয়, বাবা টিকতে পারবে না। হ্যাঁ, আপনার বিশ্বাসটাকে আমি কি করে ধরে রাখি, আপনার বিশ্বাসটা কিভাবে শক্তিশালী করি, আপনাকে কিভাবে বাঁচাই, সেটা চিন্তা করছি, ভাবছি। আপনি এই সমস্ত শিরকি অনুষ্ঠান ছাড়বেন, ছাড়তে পারবেন ইনশাআল্লাহ। যদি ছাড়তে পারেন, এদেশে তাওহীদের পতাকা একদিন উঠবেই উঠবেই উঠবে। তবে সাবধান, টুপি মাথায় দিয়ে যারা খাম্বা পূজা করে, যারা বলে পাপও নেই পুণ্যও নেই, যে না এই দর্শন ঠিক নয়, অসম্ভব। আপনি যেই হন না কেন, 2টা কথা বলে দিই এখানে। এক শ্রেণীর মানুষ বর্তমানে জঙ্গিবাদের নাম করে বৌদ্ধ মন্দিরে ঢুকে বৌদ্ধ মূর্তি ভাঙছে। কি ভাঙছে না? নেটে আসছে না? এই হিন্দু
পূজা মণ্ডপ থেকে মূর্তি ভাঙছে, এদের মতো হতভাগা কেউ নেই। এদেশে তারা বসবাস করে ট্যাক্স দিয়ে, এদেশের নাগরিক তারা জিম্মি, তাদের পূজা করার সুযোগ রয়েছে। আপনি ওটা ভাঙতে গেলেন কেন? আপনার বাপের মূর্তিটা ভাঙতে পারলেন না আগে? আপনার নিজের মূর্তি তো ভাঙতে পারলেন না। ঘরের মধ্যে টাঙ্গানো আছে আপনার মূর্তি, এটা ভাঙলেন না কেন? আসলে আজকে কোনটা ইসলাম আর কোনটা জাহেলিয়াত সাধারণ মানুষ আজকে গুলিয়ে ফেলেছে, বুঝতে পারছে না। টুপিওয়ালারা পূজা করছে না, করছে, কোনটা সঠিক? নিজের মূর্তিটা ভাঙতে পারছে না, বৌদ্ধ মন্দির তুমি ঢুকলে কেন? কোন শ্রেণী ইতর হতে পারলে এটা করতে পারে? এই বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র সাজানোর জন্য একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। তালেবানদের বুদ্ধির ন্যায়, বুঝেন তালেবানদের বুদ্ধি? তালেবানদের বুদ্ধি আপনারা খুব লাফাছেন। তালেবানদের আপনারা কি জানেন তারা হলো মূর্তি পূজারী, মাজার মূর্তি মাজার পূজারী। তালেবানরা বৌদ্ধ মূর্তি ভেঙ্গে চুরমার করেছে, কিন্তু কোন পত্রিকায় দেখেছেন মাজার ভেঙ্গেছে? তারা ভেঙ্গেছে মাজার? না, সিরিয়ায় মাজার ভাঙছে। ওরা হলো সালাফি, ওদের আকীদা ভালো, শক্ত আকীদা। কিন্তু এরা হিজবুল্লাহ একটা দল আছে না, এরা হলো লেবাননের, এরা হলো শিয়া, এরাও মাজার পূজারী। আপনারা সব গুলিয়ে ফেলেছেন আকীদা। মনে রাখবেন, মূর্তি পূজা যেমন অপরাধ, মাজার পূজা তেমনি অপরাধ, দুইটার কোনো পার্থক্য নেই। হাদিসটা শুনুন, যারা আলোচনা শুনবেন, বক্তব্য শুনবেন, তাদের মধ্যে পানি থাকা চাই। সহিহ মুসলিম খুলুন, 312 পৃষ্ঠার হাদিস, কিতাবুল জানায়েজের মধ্যে হাদিসটা আসছে। আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে মক্কা বিজয়ের দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী এদিকে আসো, শোনো, লা তাদাতিন সাল্লাল্লাহু কামাস্তাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী, যত ছবি এবং মূর্তি রয়েছে সবগুলো ভেঙ্গে চুরমার না করা পর্যন্ত আমার সামনে আসবে না, ছেড়ে দিবে না। এবং যত সৌধ নির্মাণ করা কবর রয়েছে, উঁচু কবর যত রয়েছে সবগুলো ভেঙ্গে মাটির সঙ্গে না মিশানো পর্যন্ত আমার সামনে আসবে না। কি শুধু মূর্তিকে নসিহত করলেন আর মাজারকে রেখে দিলেন? এই বোধটুকু থাকতে হবে। ইসলাম দুই ধরনের পূজাকে কখনো বিশ্বাস করে না। আমরা বৌদ্ধ মূর্তি ভাঙতে যাচ্ছি, হিন্দু মূর্তি ভাঙতে যাচ্ছি, আপনার ঘরেও মূর্তি আছে, সেইগুলো আপনি ভাঙতে পারছেন না। কত মায়া আপনার, কত মহব্বত আপনার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের জন্য ঢুকলেন। সহিহ বুখারী খুলুন, প্রথম খণ্ডের 336 পৃষ্ঠার হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা, আল্লাহর নবী মক্কায় প্রবেশ করলেন। ওয়া হাওলাল কাবাতে 360 সুবার, এমন অবস্থায় কাবার চতুর্পার্শ্বে 360টি মূর্তি সাজানো ছিল। ফাজালা ইয়াতুনু ফি উদিন বিয়াদিহি, আল্লাহর নবীর হাতে থাকা লাঠি দ্বারা মূর্তিগুলোকে মারছেন আর ভাঙছেন, মুখ দিয়ে বেরিয়ে আসছে, ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হকের সাথে বাতিল চুরমার হয়েছে, বাতিল চুরমার হওয়ারই যোগ্য। এক নিমিষে, এক হাতে বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানব সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে সাজানো ইব্রাহিমের মূর্তি, মুসার মূর্তি, ঈসার মূর্তি, নূহের মূর্তিগুলোকে ভেঙে সব চুরমার করে দিলেন। এতই মহব্বত আপনার ছবিটার উপরে, আপনি আপনার ছবিটাকে ছিঁড়তে পারলেন না, ঘরে রেখে দিয়েছেন আপনি, তাই না? এই ছবি আপনার কিয়ামতের মাঠে কাল হবে, আপনি কি জানেন? আপনি জানেন না। আপনি বাচ্চাদের মূর্তি কিনে দিয়েছেন, ওহো, কিভাবে শিরক যে আমি আপনি করছি সেটা তো হিসাবই করতে পারছি না। অথচ আল্লাহর নবীর ভাষা ছিল এটা, আপনাকে ফাঁসি দিবে, ফাঁসির কাজটা চড়াবে, ওটা কোনো শর্ত নেই। শর্ত একটাই, মূর্তি ছাড়তে হবে। আল্লাহ নবী বলছেন,
ওয়াইন কুতিলতা ওয়াইন হুররিকতা লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ। মত ছুঁয়ে রেখো, তোমাকে 10টি উপদেশ দিচ্ছি। মুস্তাদ আহমদ 21,128 নম্বর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআদ শুনো, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না। ওয়াইন কুতিলতা ওয়াইন হুররিকতা, তোমাকে যদি টুকরো টুকরো করে কেটে ফেলা হয়, তোমাকে যদি আগুন জ্বালিয়ে আগুনের মধ্যে ফেলে দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তবুও তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না। আপনি করলেন কেন? সবচেয়ে সমস্যা যুব সমাজ আজকে, সবচেয়ে সমস্যা যুব সমাজ। যুব সমাজকে আজকে এই মূর্তির পূজার অনুষ্ঠান থেকে বিরত থাকতে হবে। অবশ্যই এই দেশে একদিন নির্ভেজাল তাওহীদের পতাকা উড়বেই 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 ইনশাআল্লাহ। শিরক সেদিন থাকবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ প্রতিষ্ঠা করেছিলেন ওটা আসবেই। দ্বিতীয় কথা, যারা আমরা বেদাতি কার্যক্রম পরিচালনা করি, বেদাত করে থাকি, তাদের উদ্দেশ্যে 2টি কথা। দেখুন, বেদাতটা কত নোংরা জিনিস। ভুয়া আমলি বেদাত, মনে থাকবে কথা। ভুয়া আমলি কি? বেদাত, যার কোনো দলিল নেই, যেটা আমরা অহরহ করি। শিরক বড় পাপ। দ্বিতীয় বড় পাপ হলো বিদআত। বিদআতটা কি জিনিস? আল্লাহর নবীর ভাষায় শুনুন, আগে আল্লাহর ভাষায় শুনুন। সূরা কাহফ 103-4 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, কুল হাল নুনাব্বিকুম বিল আকসারিনা আমালা। হে মুহাম্মদ, আপনি বলুন, আমি কি তোমাদের কাজ জানিয়ে দেব ক্ষতিগ্রস্ত আমল কি? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। যারা ভালো আমল মনে করে ভালো আমল করছে, অথচ দাল্লা সাইয়ুহুম, তাদের দুনিয়াবী জীবনের কষ্ট নষ্ট হয়ে যাচ্ছে। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা মনে করছে ভালো আমলই করে যাচ্ছে। এমন কোন আমল আপনি ভালো আমল বলে চালিয়ে দিচ্ছেন? সমাজে শিরিক এবং বিদআত মিশ্রিত আমলের সংখ্যাটা সবচেয়ে বেশি, খুবই বেশি। আপনি কিন্তু খুব সাবধান। ভালো আমল কোনটা বুঝুন তো দেখি। আচ্ছা, চোর চুরি করে কি ভালো মনে করে? কি ভালো মনে করে? যে ব্যক্তি জিনা করে, ব্যভিচারী ব্যক্তি, ও জিনা করার পরে মনে করে এটা কাজটা ভালো করলাম, মনে হয় না। নিঃসন্দেহে মদখোর, মদ খাওয়ার পরে মনে করেন এটা ভালো কাজ করলাম। এমন কোন আমল যে কাজ করে আপনি ভালো মনে করেন? এই আমলই হলো টঙ্গীর মাঠের আমল। টঙ্গীর মাঠ বুঝতে পারলেন? জি জি, এখানে সবাই উপস্থিত হয় একসঙ্গে, একটু আখেরে মোনাজাত করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, তাই না? সবাই উপস্থিত হয়, মনে হয় আখেরে মোনাজাত করলাম, সারা 1টি বছর যত দুর্নীতি করেছি সব ক্ষমা হয়ে গেল, তাই না? হ্যাঁ, ক্ষমা হয়ে গেল। আপনার দুর্নীতি ক্ষমা আজকে কিভাবে হয় দেখা দিচ্ছি, থামেন, বুঝা দিচ্ছি। সবচেয়ে বড় কথা, ভালো আমল কার চোখে? আপনার চোখে না আল্লাহর চোখে ভালো হতে হবে? আল্লাহর চোখে ভালো হতে হবে। যেটা আল্লাহ বলেছেন সেটাই ভালো। নবী মুহাম্মদ বলছেন, সহিহ মুসলিম 2য় খণ্ডের 77 পৃষ্ঠা, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি কোনো আমল করে আর সেই আমল করার নির্দেশ আমি মুহাম্মদ দেইনি, ফাহুয়া রাদ, ওটা প্রত্যাখ্যাত, ওটা বর্জনে, ওটা চলবে না। করছেন কেন আপনি? মৃত্যু বাপের নামে আপনি প্রতি রমজানে খাওয়ানোর ব্যবস্থা করছেন, কোন হাদিসে আছে? মরে যাওয়ার পরে আপনি 40-এর ব্যবস্থা করলেন, কোথায় আছে? মরে যাওয়ার পরে ফয়তা খাওয়ার অনুষ্ঠান করলেন, কোথায় আছে? আছে এটা? ওটা ভালো মনে করে করছেন, দলিল কোথায়? যে না, বিনা দলিল আপনি কোন আমল করতে পারবেন না, করার অনুমতি নাই, অনুমোদনই নাই, অথচ আপনি করছেন। মরে যাওয়ার পরই প্রথম দিনে একটা জিনিস আপনাকে বুঝতে ক্লিয়ার করি, মৃত ব্যক্তিদের জন্য করবেনটা কি? আপনি প্রথম শুক্রবারে আপনি জনগণকে খেতে দিচ্ছেন, এটা কি জানেন? এটা হলো সাদাকা।
মৃত্যু ব্যক্তি যেন সাদাকা দিচ্ছেন, মসজিদের সকল মুসল্লি খেতে পারে সেটা না। আপনার ফকির ডেকে খান না, প্রতিদিন 5 জন ফকিরকে আপনি খেতে দেন, উদ্দেশ্য এটা আব্বা মারা গেছে, আল্লাহ যেন আব্বার কবর আজাব মাফ করে দেন, চলবে। আপনি প্রতিদিন খেতে দেন, আপনি প্রতিদিন 50টি ফকিরকে খেতে দেন, দরিদ্র মানুষকে খেতে দেন, আব্বার নামে, মৃত্যু মায়ের নামে যদি করেন এটা কাজে লাগবে। কিন্তু আপনি লোক দেখানোর জন্য যে ফয়তার অনুষ্ঠান করলেন, ফয়তা বুঝতে পারছেন তো, এটা কোথায় আছে? ওটা আমরা বলি মরা খাওয়া। এটা হলো সম্রাট আকবরের সুন্নাত। আপনি এটা করলেন কেন? এই টাকাটা ধরে আপনি মসজিদে দিয়ে দেন বাপের নামে, মসজিদ যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত আপনার বাপের কবরে নেকি যেতে থাকবে। বুঝে নিন আপনি শরীয়তটা। কিন্তু না, এটা বললে লাভ নাই। যে লোক মারা গেছে, এই লোকের এক বেটা থাকে ফ্রান্সে, আর এক বেটা থাকে আমেরিকায়। ও দেশে বেড়াতে আসছে, আসার পরে ছোট ভাইকে বলছে, বেয়াদব কোথাকার, বাপ মারা গেছে, তুই কি ফয়তা দিয়েছিস? ছোট ভাই বলছে যে তুমি তো থাকো ফ্রান্সে আর তুমি থাকো আমেরিকায়, তুমি কি কুরআন হাদিস জানো? আসলে ফয়তা খাওয়া কি জায়েজ? বেয়াদব কোথা, সমাজে এমনি চালু আছে, ডেট কর, গরু 3টা কিন, আর এলাকার সবাইকে দাওয়াত দেয়। এটা হলো টাকার জোর, এটা তো সাদাকা হলো না। ও, আপনি জানেন না, একটা সাইকেল হলে 2টা চাকা লাগে, লাগে লাগে না? চাকাতে আবার ভলফিল্ড থাকে, না হলে আর কি পাম্প থাকে না। ট্রেন চালালে শর্ত হলে 2টা লাইন থাকা লাগবে। আপনি ইবাদত করবেন তো কোনো শর্ত নাই ওর? হ্যাঁ, এমনি চলবে ওটা? ওটা আপনার তৈরি শর্ত। আপনি যত বড় শিক্ষিত হন না কেন, আপনার শর্ত এখানে চলবে না, অবশ্যই চলবে না। একটা কৃষক ধান চাষ করে, ওর শর্ত আছে না? ওরও শর্ত আছে। কতদিন পর পর সার দিতে হবে সেটা জানে ও, কতদিন কখন ধান কাটতে হবে সেটাও জানে, কোন মাসে লাগাতে হবে সেটাও জানে। ও জানে না? শর্ত আছে। আপনি ইবাদতটা, ইসলামটাকে এমন আমরা মেনে নিয়েছি, যার যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবেই করছি, এর কোনো শর্ত নেই, নিয়মও নেই। ওর নিয়মটাই নিয়ম, নিজে যেটা করছে ওটাও নিয়ম। আপনারা কেউ দেখেছেন কোন ব্যক্তি মানে 1 পাটের চশমা চোখে দেয়? দেখছেন? চশমা হতে হলে কয়টা পাট লাগবে? অন্তত 2টা। এরও তো একটা নিয়ম আছে ভাই, আছে না? শুধু নিয়মটা নাই, বাংলাদেশে প্রচলিত ইবাদতের এর কোন নিয়ম নাই, শর্ত নাই। যে যেভাবে মনে করছে এটাই নিয়ম, এটাই শর্ত, ওইভাবে চলছে। অথচ এমন কোন বিষয় নাই। একটা সুচ, ওটা কি বলেন আপনারা? সুচ বলেন না? কাঁথা সেলাই করে, এই সুচের একটা নিয়ম আছে। ওর পাছায় ছিদ্র না থাকলেও সুচ হবে না, হবে সময়, ওরও শর্ত আছে একটা। কোন জিনিসটা নাই তার শর্ত নাই। আরে পিঁপড়াও নিয়ম অনুযায়ী চলে, একটা চলে তার পিছনে সবাই চলে। বকরি, বকরি বুঝেন তো, একটা গেলে তো সবাই পিছনে যায়। একটি মাত্র জিনিস যে ইবাদত আমরা করি, ইবাদতের কোনো সূত্রও নাই, কোন নীতিও নাই, নৈতিকতা নাই, ধারাও নেই, শর্ত নেই। যে যেভাবে মনে করছে সে সেভাবে করছে। বলুন তো দেখি, এটা কি কোনো ইবাদত হলো? যে না, প্রত্যেকটি যেমন শর্ত রয়েছে। আপনার মানুষ এখন যেটা করছে, একটা ক্যাসেট চলবে কি করে, একটা সিডি দিচ্ছে, তাই না? আরে মোবাইল কিনতে গেলে একটা সিডি দিচ্ছে, দিচ্ছে না? সিডি দিচ্ছে, এইভাবে চলবে। একটা মানুষ চলার জন্য একটা গাইড বুক দিচ্ছেন কে? আল্লাহ। এই গাইড বুকটা আপনি মানছেন না কেন? সোজাসুজি আরেকটি কথা বলি, সেটা হলো অন্য অন্য পশু জীব জন্তু কিন্তু আজ পর্যন্ত নীতি চেঞ্জ করেনি। বকরির বাচ্চা কিন্তু এখনো 3টাও হয়, কখনো 4টাও হয়, হয় না? আজ থেকে 5000 বছর আগে কিন্তু ওইটাই হয়েছে না? চেঞ্জ হয়েছে? হ্যাঁ, চেঞ্জ হয়েছে। ওই চড়ুই পাখি বাসা করে না? চড়ুই পাখি বাসা করে, দেখেন ওর নীতি আছে।
চড়ুই পাখি আজ থেকে 5000 বছর পূর্বে তাল গাছে যেভাবে বাসা করছে এখন ওইভাবেই করে না ব্যতিক্রম করে? বাবুই পাখি, বাবুই পাখি। হ্যাঁ, আপনার শিয়াল চিনেন? চিনেন তাই না? শিয়াল যেভাবে বাসা করে রাখে, ওর বাসা কি চেঞ্জ হয়েছে? আপনার আমার উদাহরণটা মনে বুঝতে পারছেন না। শিয়ালটা আজ থেকে 5000 বছর আগে যেভাবে বাসা করেছে, আজও কিন্তু শিয়াল ওই বাসাতেই থাকে না? চেঞ্জ হয়েছে বাসা? না। বাসা চেঞ্জ হয়েছে না। বলছিলাম দেখেন, নীতি কিন্তু চেঞ্জ হয়নি, নীতি তাদের চেঞ্জ হয়নি, নীতি চেঞ্জ হয়েছে কাদের? মানুষের। কোন নীতি চেঞ্জ হয়েছে? মানুষের মাথা 2টা হয়েছে, তাই না? হ্যাঁ, চোখ 1টা হয়েছে, পা 4টা হয়েছে, তা তো হয়নি। গমটা চাল হয়ে গেছে আর চালটা গম হয়ে গেছে, তাই না? কি চেঞ্জ হয়েছে তাহলে? দেখেন, মানুষ এত দুষ্টু, নিজের হাতে যেটা আছে ওইটা চেঞ্জ করে ফেলেছে, ঠিক না? এটা যে পরীক্ষা, এটা বুঝতে পারেনি। কই, চোখ তো কপালেই থাকে, এই চোখ তো পিছনে কেউ লাগাতে পারেনি আজ পর্যন্ত। কোন বিজ্ঞানী পারবে? আজ পর্যন্ত কোন বিজ্ঞানী একটা চাউলের দানা তৈরি করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? মাটি লাগবেই, না হলে চাউলের দানা তৈরি হবে না। ওর হাত নেই। বিজ্ঞান সব পারে। ওকে বলেন তো একটা গমের দানা তৈরি করতে, ওর বাপও পারবে না। বিজ্ঞান তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত বিজ্ঞানের সাহস নেই একটা গমের দানা তৈরি করে। ধান যেভাবে হয় ওইভাবেই হবে, ওর আকৃতি চেঞ্জ হবে না, ওই রকমই থাকবে। হ্যাঁ, ওই কি ধানের চাউল একটু, ভাত চাল একটু বড় বড় হচ্ছে, আগেও বড় বড় হতো, বাংলাদেশে ছিল না তাই আপনি জানতেন না। বন্ধুরা আমার, কিন্তু যেটা মানুষের হাত আছে, ওই যে বিল্ডিং করে, আর আপনার একটা সূত্র আছে, যেভাবে ইচ্ছা বিল্ডিং করছেন আপনি, ইবাদতটাকে আপনি ওই রকমই মনে করেছেন, যেভাবে ইচ্ছা আমি সেভাবে করব, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি কোন আমল করে যে আমল করার নির্দেশ আমি দেইনি, ওটা কি? প্রত্যাখ্যাত, ওটা বর্জনীয়, ওটা চলবে না। চলবে না মানে এতটুকু চলবে না, দেখবেন আপনি, এতটুকু চলবে না। দেখাই, তিরমিজিতে একটা হাদিস বর্ণিত হয়েছে, একটা হাদিস। আগে আবু দাউদেরটা বলি। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু শেষ বয়সে অন্ধ হয়ে গেছেন। তখন 538 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে আসছে, এক মসজিদের পাশে দিয়ে যাচ্ছিলেন, সালাতের সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে, মসজিদে ঢুকে পড়েছেন। আজান হচ্ছে, মসজিদে ঢুকছেন, এদিকে আজান দেওয়ার পরে একটু পরে মুয়াজ্জিন বলছে, আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে, মসজিদে আসো, মসজিদে আসে। আসরে কি জোহরের সালাতে আজানের পর আবার ডাকছে। ইবনু উমর বলছেন, অন্ধ ব্যক্তি শেষ বয়সে, ওখরুজ বিনা, এই তোমরা কে আছো, আমাকে বের করা মসজিদ থেকে, ফাইন্না হাদিহি বিদআহ, এই বেদাতি মসজিদ আমি সালাত পড়বো না। বের করে চলে গেল। বুঝলেন আপনারা জিনিসটা? কত মসজিদে হচ্ছে, আজানের আগে গান বাজনা তো হয়, আজানের আধা ঘন্টা পর আবার ডাকে, আজান হয়ে গেছে, আসুন আসুন। দেখেন তাহলে এই ছোট্ট একটা জিনিস ইবনে ওমর মেনে নিতে পারলেন কি না? মেনে নিতে পারলেন না। চলুন আর একটা দেখাই। এবার ইবনে মাসউদটা দেখেন, দারাকুতনির মধ্যে 210 নম্বর হাদিস। আবু মুসা আশআরী মসজিদে নববীতে ঢুকে দেখছেন যে এক শ্রেণীর মানুষ গোল হয়ে বসে সুবহানাল্লাহ 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 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, ওই তসবির দানা গুনছে। বুঝছেন? তসবির দানা মানে পাথর কুচি গুনছে। এটা দেখে আবু মুসার মাথা ঠিক নেই, দৌড় দিয়ে গেছেন ইবনে মাসউদের বাসায় গিয়ে বলছে, হাই 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 ইবনে মাসউদ, শুনেন শুনে, ইয়া আব্দুর রহমান, আসুন আসুন, দেখেন মসজিদে নববীতে কি অবস্থা। যাওয়ার পরে গেটে ঢুকে তারা ভাই কি বলছিল, 100 বার সুবহানাল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার। এর চেয়ে কিছু বেশি বলেছে? শুধু গুনছে কি দ্বারা? এই পাথরের কঙ্কর দ্বারা। এটা দেখে ইয়া উম্মত মুহাম্মাদ আসরা হালাকাতুম,
হে মুহাম্মাদের উম্মত, তোমরা এত তাড়াতাড়ি ধ্বংস হয়ে গেলে। ওয়ানিয়াতুহু লাম তুকসার, দেখো নবীর পাত্রগুলো এখনো ভেঙে যায়নি। ওয়াসিয়াবুহু লাম তুবাল, তার কাপড় এখনো ছিঁড়ে যায়নি। এত তাড়াতাড়ি তোমরা ধ্বংস হয়ে গেলে। ইবনে মাসউদ ঢুকলেন, ঢোকার পরে সামনেই পেয়েছে একজন মহিলাকে, ও তসবি দাঁড়ানোর তসবি গুনছে। মহিলার কাছ থেকে ওটা কেড়ে নিলেন, ও কথা আহা, এবং তাকে কেড়ে ফেলে দিলেন। সুম্মা মাররা বিরাজুলিন ইসাব্বিহু বিতাসবিহ, ওই ব্যক্তি দানা দ্বারা তাসবিহ গণনা করছে। ফা যারাবা বিরিজলিহি, ওকে নিজের পা দ্বারা লাথি মেরে 90 থেকে বের করে দিলেন। আপনি কি বুঝছেন শরীয়তের মানদণ্ড কাকে বলে? এতটুকু ব্যতিক্রম হবে না, এতটুকু না। তুমি গুনতে পারো তসবিহ দানা, আঙ্গুলে গুনতে পারো, এখানে পাথরটা যোগ করলে হবে না। আরে মক্কা তাসবিহ হলেও হবে না, না চলবে না ওটা। আল্লাহর নবী বলছেন যেখানে তোমরা আঙ্গুলে তাসবিহ গণনা করো, এই আঙ্গুল কাল কিয়ামতের মাঠে তোমাদের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কে মানে? ওই তসবিহ দানাই গুনবে, মানে ওর নিজের শর্ত, এটা অন্য কারো শর্ত মানবে না। আপনার একটা বোঝায়, ছোট্ট একটা আমল, ছোট্ট, আপনাদের কিছু মনেই করছেন না। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহুকে একদিন আল্লাহর নবী দোয়া শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? দোয়া। দোয়া শিক্ষা দিতে গিয়ে তিনি বলছেন, তুমি বলো আমান্তু বিনাবিয়িকা আল্লাযী আরসালতা। কে বলছেন এটা? এটা কে বলছেন? আল্লাহর নবী বলছেন বারা ইবনে আযিবকে, তুমি বলো আমান্তু বিনাবিয়িকা আল্লাযী আরসালতা, ওই নবীর প্রতি ঈমান আনলাম যাকে আপনি প্রেরণ করেছেন। এই কথা বলার পরে বারা ইবনে আযিব বলছেন আমান্তু বিরাসূলিকা আল্লাযী আরসালতা। চেঞ্জ হয়েছে না হয়নি? নবীকার স্থানে কি বলেছেন? রাসূলিকা। এবার বলুন, রাসূলের মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি? নিঃসন্দেহে প্রত্যেক রাসূল কিন্তু নবী, কিন্তু প্রত্যেক নবী কি রাসূল না। রাসূল সম্মান বাড়ালেন। এই কথা বলা মাত্র বারা ইবনে আযিব বলছে ফাতানা আলা সদরি, আল্লাহ নবী আমার বুকে এমন জোরে একটা ঘুষি মারলেন, মারা পর দেখো বলো আমান্তু বিনাবিয়িকা, আমি যেটা বলছি ওইটাই বলো, এখানে রাসূলিকা চলবে না। শুধু নবীর স্থানে কি যোগ দিয়েছে? রাসূল। এর নাম হলো শরীয়ত। আপনি ইচ্ছা করলে বাড়াতে পারবেন না, না বাড়ানোর কোন সুযোগই নাই। আপনাকে কঠোর থাকতে হবে সাহাবা কেরামের মতো, এতটুকু বাড়ালে চলবে না। আর এই জন্যই বেদাত আসছে। মানে মনে করলেন যে একটু আমি বাড়িয়েই দিচ্ছেই বাড়িয়ে। আজকে বেদাত নিয়ে যত দ্বন্দ্ব, এই জন্য সমাজ সংস্কার করা যাচ্ছে না। আমরা এই ফরজ সালাতে পারে মুনাজাতটাই তুলতে পারলাম না আজ পর্যন্ত। ফরজ সালাতের পরে, ঈদের পরে, জানাজার পরে, মৃত্যুকে দাফন করার পরে, বিবাহের পরে, মজলিসের পরে যে মুনাজাত চালু আছে, এই মুনাজাতটাই আজ পর্যন্ত মানুষকে বুঝাতে পারলাম না। আপনি হাত তুলে দোয়া করেন, আপনি হাত তুলে দোয়া করেন, যেখানে ইচ্ছা সেখানে একাকী কত দলিল নেবেন আপনি? বরং হাত তুলে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, আল্লাহ হাত ফেরত দেন না। হাদিস বর্ণিত হয়েছে। দ্বিতীয় কথা হলো এই, যদি আপনার আমলের সাথে কোনো ভুয়া আমল যোগ হয়ে যায়, কাল কিয়ামতের মাঠে আপনি নবীর সুপারিশ পাবেন না। 2 নম্বর, আপনি কাউসারের পানি পান করতে পারবেন না। আপনি অনেক আমল নিয়ে যাবেন, তবে কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। এই 3টি হাদিস শুনেই বক্তব্যের আজকে শেষ ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলছেন লা ইয়াকবালুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি সারফা ওয়াল আদলা মান আহদাসা আও মুহদাসান। সহিহ মুসলিম 441 পৃষ্ঠার হাদিস, প্রথম খণ্ডের, যে ব্যক্তি বেদাত করে বা বেদাতীকে আশ্রয় দান করে, এই ব্যক্তির কাল কিয়ামতের মাঠে আল্লাহ কোন নফল ইবাদত কবুল করবেন না, ফরজ ইবাদত কবুল করবেন না। এবার আপনি নেন, কি করবেন তাহলে? এখানে একটি প্রসঙ্গ আপনাকে বলতেই হচ্ছে। সে প্রসঙ্গটা হলো এই, আলেম উলামা অনেক বক্তব্য দেয়,
আপনি অনেক বক্তব্য শুনেন, অনেক বক্তব্য দেয়, অনেক বক্তব্য শুনেন, তবে কি এই হাদিসটা আপনি জানেন? আল্লাহ নবী বলছেন, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম অনাজাবাহুম ইলাইহা কাযাফু ফিহা। জাহান্নামের দরজায় দাঁড়িয়ে এক শ্রেণীর আলেম মানুষকে ডাকছে, এইদিকে আসো, এইদিকে আসো। অসংখ্য দায়ী জাহান্নামের দরজায় আছে, ডাকছে। এই আলেমদের ডাকে যেই সাড়া দিবে তাকে ধরে জাহান্নামের মধ্যে তারা ফেলে দিবে। এই হাদিস তো সহিহ বুখারী 1049 পৃষ্ঠা। এমপি সাহেব, আপনি এই হাদিসটা আপনার মাথায় আছে কি? এই আলেম কারা? সব আলেম বক্তব্য দিল, আর আপনি সব আলেম অনুসরণ করবেন মানে? আল্লাহ নবী বলছেন সহিহ বুখারীর হাদিস, আলেমরা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছে। আমি সব আলেমের কথা শুনবো মানে? কে বলেছে? সব ইসলামী দলের কথা মানা যাবে না। আল্লাহ নবী বলছেন আমার উম্মত বিভক্ত হবে, 73টি দলে 72টি জাহান্নামে যাবে, 1টি যাবে জান্নাতে। আমার কি শখ পড়েছে ওই জাহান্নামী দলের সাথে চলবো আমি? ইসলামকে আগে বুঝতে হবে, গুলিয়ে ফেলার কারণে ইসলামী স্টাডি নেই। বুগদাদি কায়দা পড়া ইমামের খুতবা শুনে ইসলাম সম্পর্কে জানা যাবে না। বুগদাদি কায়দা পড়ে 36 বছর যাবত বক্তব্য দিচ্ছে, আর আপনার যে শিক্ষিত মানুষ তারই খুতবা শুনছেন, আপনার তার কাছ থেকে কি কচু শিখবেন? ও কি জানে? কই কাজ পড়াশোনা করেছে? জানা মানুষের কাছে জেনে নিন। সহিহ বুখারী বাংলা অনুবাদ বের হয়েছে, বুখারী খুলুন, নিজের জীবনটা চেঞ্জ করুন। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপির একটা কথাকে সহ্য করতে পারেন না, ওখানে করেন তো দেখি সহ্য। বুঝতে পারেননি? আপনি বিএনপি করেন, আওয়ামী লীগের একটা কথাকে সহ্য করতে পারেন না, পারেন? বুঝতে পারলেন না? আপনার ইসলামী দলগুলোকে আপনি এক করবেন, সব আলেমকে এক করবেন, অত সহজ কখনোই না। নিজেরা দুনিয়াবী জীবনে রাজনীতি করি আমরা, নিজেরা এক হতে আসপদ পেলেন। আরে 2-3 ভাই পরিবারে, এক ভাই জামাত, এক ভাই বিএনপি, এক ভাই আওয়ামী লীগ আছে না? তাহলে আমাকে বুঝাতে যাচ্ছে শরীয়ত যে না, হকপন্থী মুসলিম যারা, তারা পোষা ইসলামের কখনো ওই বেদাতি ইসলামের অনুসরণ করবে না, কখনো বেদাতি দলের অনুগত্য করবে না, কখনোই না। খুশির কাজটা ঝুলতে রাজি রয়েছে, অসম্ভব। আপনি ইসলাম বুঝাতে চান যে না, ওই হাদিস আপনি মানুন, কাল কিয়ামত মাঠে চলুন, দেখাচ্ছে আপনাকে। আল্লাহ নবী বলছেন বেদাতীদের সম্পর্কে, সাহাবীরা শোনো, ইন্নী ফারাতুকুম আলা হাউযে, সহিহ বুখারী খুলুন 2য় খণ্ডের 974 পৃষ্ঠা হাদিস। সাহাবীরা শোনো, ইন্নী ফারাতুকুম আলা হাউযে, আমি কাল কিয়ামতের মাঠে আগেই কাউসারের দ্বারে চলে যাব তোমাদের পানি পান করার জন্য, তোমাদের কষ্ট যেন না হয়। মানমারা আলাইয়া শারিবা অমাং শারিবালে মাদমে আবাদা, সাহাবীরা শোনো, যে আমার কাছে অতিক্রম করবে ওই ব্যক্তি পানি পান করবে, আর যে একবার 1 গ্লাস পানি পান করবে 50,000 বছরের লম্বা দিনে আর কখনো পিপাসা লাগবে না। হাদিসটা বিশ্লেষণ করুন। নবী মুহাম্মদ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আকওয়াম, ইতিমধ্যে অনেকগুলো দল চলে আসবে আমার উম্মত, তারা পানি পান করবে। সুম্মা ইউআরিফু ইয়ারিফুনানি, আরে সাহাবীরা, এই দলগুলোকে আমি চিনতে পারবো, এরা আমার উম্মত, আমাকেও তারা চিনতে পারবে না নবী। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, অতঃপর আমার মাঝে তার মাঝে আর সৃষ্টি করা হবে, দেওয়াল সৃষ্টি করে দেওয়া হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইন্নাহুম মিন্নি, এই ফেরেশতারা, আর সৃষ্টি করছে মানে আমি এদের পানি পান করাবো, এখানে তো আমার উম্মত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে বলবেন ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদা, হে মুহাম্মদ, আপনি বলবেন না এই কথা, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা দিনকে পরিবর্তন করেছে, দিনের নামে শরীয়ত তৈরি করেছে। আল্লাহ নবী বলবেন সৌকান লিমান গায়রবাদী, দূর হও, দূর হও, অভিশপ্ত, ধ্বংস হও, ধ্বংস হও, যারা আমার মৃত্যুর পরে আমার দিনকে পরিবর্তন করেছো। ও শিক্ষিত মানুষ, এই হাদিসকে আপনি কি জানেন? এরা কারা? যদি বেদাতি ইসলাম হয়, মুশরিকা ইসলাম পূজা করে, মালা পূজার ইসলাম পন্থী হয়, খাম্বা পূজার ইসলাম পন্থী হয়, আপনি এই হাদিসটা কোথায় নেবেন? কাল কিয়ামতের মাঠে আপনার দলে টিকবে না। ওই সমস্ত দলগুলোকে তাড়িয়ে দেবে ফেরেশতারা। বলুন এরা কি মুক্তি পাবে? আপনি কি ওই দলে শামিল হতে চান? অসম্ভব। একজন হকপন্থী থাকলেও ওই যে হাদিসটা বলেছি লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিতা ওয়া ইন হুররিকতা, সাহাবী শোনো, তুমি কখনো শিরক করো না, যদিও তোমাকে টুকরো টুকরো করে কেটে ফেলা হয়, যদিও তোমাকে আগুন জ্বালিয়ে ইব্রাহিমের মতো পুড়িয়ে দেওয়া হয়, তুমি কখনো আপোষ করতে পারবে না, কখনো আপোষ নয়। শিরকের সঙ্গে আমার কোন আপোষ নেই। ফাঁসিতে ঝোলান, আমাকে রাজি আছি।
26শে মার্চের তারিখে গিয়ে খাম্বার কাছে ফুল দিবেন আপনি, যেটা খাম্বাটা ইট বালি সিমেন্ট দ্বারা তৈরি করা, আর আমরা মুখে আঙ্গুল দিয়ে আঙ্গুল চুষবো, এটা হতে পারে না। আমি সাধারণ মুসলিমকে শিরক থেকে মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। অসম্ভব, এটা হতেই পারে না। আপনাকে দিবস পূজা ছাড়তেই হবে, ফুল পূজা ছাড়তেই হবে, এই সংস্কৃতি ছাড়তেই হবে। মুশরিক এমনি বলেননি, কাকে বুঝাচ্ছেন আপনি? আপনি দেখুন হাদিসটা শুনুন, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গিয়ে ওই সমস্ত দল কোথায় যাবে, ওই সমস্ত আলেমের অবস্থা কি হবে? আমি তো ভাই মুক্তি চাই। কি মুক্তি চান না আপনি? ও জানেন আপনি, কবরে 3টা প্রশ্ন করা হবে। মরেন, শুধু শুধু মরেন, মরা মাত্রই আপনার 2 নম্বরই শেষ থাকবে, আর 2 নম্বরই শেষ, ধান্দাবাজি শেষ আপনার। মরেন, মরার পরে আপনার শুরু হবে কবরের দাও মাত্রই। অত সহজ না। তখন কেউ ফোন দিবে না, ওটা আমার লোক ছেড়ে দাও, এটা বলার কেউ নাই, কেউ ফোন দিবে না। ওখানে আপনাকে কে ঠেকাবে? পীর সাহেব ঠেকাবে, তাই না? অত সহজ। 3টা প্রশ্নের উত্তর দিদা ওরা চাই শুধু, মার রব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা, তোমার রব কি ছিল, তোমার দিন কি ছিল, তোমার নবী কে ছিল? উত্তর আসবে কি? যে না, অসম্ভব। আর একমাত্র আল্লাহর পূজা করলে মুখ থেকে বের হবে আল্লাহ, একমাত্র ইসলামকে মানলে মুখ থেকে বের হবে ইসলাম, একমাত্র নবী মোহাম্মদকে মানলে মুখ থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হবে, না হলে বের হবে না, হওয়ার প্রশ্ন আসে না। আপনি তো বিশ্বাসই করছেন না ওখানে হুজ্জতি টিকবে। ওই যে কিয়ামতের মাঠ থেকে পিটায় খেদানো হবে, কোন দিকে জানেন? খুলুন সূরা ফুরকান 27-28 নম্বর আয়াত খুলুন। আপনাকে শেষ ফলাফল হলো এই, আল্লাহ নবী বলেছেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। ওটা আপনার মুখস্থ আছে, ইমাম সাহেব প্রতি খুতবায় বলে আপনার মুখস্থ আছে। বেদাতি কোথায় যাবে? জাহান্নামে। আপনি তো বিশ্বাসই করছেন না, জাহান্নামে যাবে কিভাবে? পিটায় নিয়ে যাওয়া হবে জাহান্নামে। তখন বলবেন কি জানেন? ইয়া লাইত ইয়াউমা ইয়াওয়াজ্জুজ জালিমু ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আক্ষেপ, ও বদমাশ, আঙ্গুল কামড়াবে আর যাবে জাহান্নামের দিকে। আর বলবে, আহ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানতাম কতই না ভালো হতো। রাজনীতির নামে ব্যক্তির আদর্শ মানেন, আর পীর ফকির মাজার পূজার নামে আপনি পীরের আদর্শ মানেন, আবার বলছেন নবী মোহাম্মদ। এত বড় মিথ্যা কথা। হ্যাঁ, কবরে নামানোর সময় বলছে কি? ঢুকাচ্ছে কবরে, বলছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। এত বড় মিথ্যা কথা বললেন আপনি। সারা জীবন দাড়ি তো কাটছেন, কোনদিন তো দেখা যায়নি, নামাজও কোনদিন পড়েননি, মরার সময় বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ। বাহ, এটাকে মামুর বাড়ির আবদার? হ্যাঁ, বাপের বাড়ির বারান্দা জান্নাত পেলেন? অত সহজ? কড়াই গন্ডায় হিসাব না হবে। উত্তর দিতে পারলে খুব ভালো, না দিতে পারলে কিন্তু খবর আছে। খবর আছে জানেন না? আপনি জানেন সবই। খবর কি আছে? এক, জাহান্নামের পোশাক পরানো হবে, জাহান্নামের বিছানা বিছানো হবে, জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে, এমন একটা চাপ দেওয়া হবে, বুঝতে পারছেন? চাপ দেওয়া মাত্রই এক হাড্ডি আর এক হাড্ডির মধ্যে ঢুকে যাবে। আমার বিশ্বাসই হয় না। ওই হুজুর এমনি বলেই থাকে, তাই না? যেগুলো বলেই থাকে, শুনুন, বলেই থাকে না, এটাই চূড়ান্ত। উত্তর না দিতে পারলে অবস্থা হবে আপনার। এরপরে আল্লাহ সহ্য করবেন না। আপনি বয়স পেয়েছেন 70-80 বছর, সারা 80টি বছর আল্লাহর নিয়ামত খেয়েছেন আর মুনাফিকি করেছেন। আপনি নিয়ামত খেয়েছেন, মুনাফিকি করেছেন, আল্লাহ সহ্য করবেন না। কবর থেকে আপনার জাকাতদানি শুরু হবে ইনশাআল্লাহ, কবর থেকে শুরু হবে। এগুলো করার পরেও সহ্য হবে না, কি করবেন? একটা লোককে পাঠাবেন, অন্ধ আর কানা, নাকি ঠসা আর অন্ধ পাঠাবেন, তার হাতে একটা হাতুড়ি থাকবে না, জানেন আপনারা? হাতুড়টি কত টন ওজনের তা তো হাদিসে বলা হয়নি, তবে এতটুকু বলা হয়েছে, এই হাতুড়ি দ্বারা বিশাল পাহাড়ের উপরে, হিমালয় পাহাড়ের উপরে একবারই মারলে পাহাড়টি একবারে মাটির মধ্যে ঢুকে মিশে যাবে। এতটুকু বলা আছে। কত জোরে মারবে তা তো বলা হয়নি। আপনি কবরে হিসাব দিতে পারবেন কিনা সেটা আগে হিসাব করেন, সেটাকে চিন্তা করেন, না হলে হাতুড়ি পাবেনই ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই।
এতে কোনো সন্দেহ নাই। এরপরে হাতুড়ি কত জোরে মারবে, হাতুড়ি কত জোরে মারবে, আল্লাহ নবী বলছেন ইয়াসিহু সাইহাতান ইয়াসমাউ কুল্লু শাইইন মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইল্লা সাকালাইন। সাহাবীরা, এই লোকটি এত জোরে চিৎকার করবে, কোথায় পশ্চিম প্রান্ত, কোথায় পূর্ব প্রান্ত, যত জীব আসে মানুষ এবং জিন ব্যতীত সবাই শুনতে পাবে। কই আপনি কি হাতুড়িকে ভয় করেন? করেন না। হাতুড়িকে ভয় করলে কাঁদতেন আপনি, বেশি মাতবরি করতেন না, হুজ্জতি করতেন না, বিড়ি খাওয়া ছাড়তেন, মদ খাওয়া ছাড়তেন, গাঁজা খাওয়া ছাড়তেন, সুদ খাওয়া ছাড়তেন। আপনি না, আপনি ছাড়বেন না এগুলো। শিরিক ছাড়তেন, স্ত্রীকে নিয়ে আড্ডা দেওয়া ছাড়তেন। আপনি মেয়েটা কোথায় যা খোঁজ রাখেন না, 3টা স্থান থেকে মেয়েদের সাবধান রাখবেন। এক, বিবাহ অনুষ্ঠান থেকে। আপনার মেয়ে, আপনি বাড়িতে আছেন, ছোট মেয়ের বিয়ে হচ্ছে, গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে, মেয়েটার হাতে, কানে, নাকে, মুখে, গলায় বন্ধুরা গিয়ে হলুদ মাখাচ্ছে, আর আপনি ফেল ফেল করে তাকিয়ে দেখছেন। আসলে আপনার বাপ, আসলেই বাপ, সন্দেহ রয়েছে। বাপ হলে একটা মেয়েকে এইরকম ভাবে নগ্নতার মধ্যে ছেড়ে দিতেন না। 2, শিক্ষা সফরে মেয়েকে পাঠাবেন না, যত বড়ই হোক। আপনি পাঠাচ্ছেন মেয়েটাকে শিক্ষা সফরে, কল্পনাই করা যায় না, ভাবাই যায় না। আপনার মেয়েটাকে পাঠালে শিক্ষা সফরে বন্ধুদের সাথে, বন্ধুদেরকে মনে করলে এরা হলো ফেরেশতা, আর আমার মেয়েটা জিন, আর শিক্ষকগুলো ভূত। এরা কিছু বুঝে না, এরা কিছুই বুঝে না। এত নষ্টামি ঘটছে, আপনি জানেন না। আপনার মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে শিক্ষা সফরে জাফলং গেছিল, কোন পোশাকে গেছিল, আরে কি করেছে আপনি কি জানেন? ওটা না, কিছু জানেন না আপনি। 3, কোন দিবস পালন অনুষ্ঠানে আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে ছেড়ে দিবেন না, খবরদার। এই 3টা জায়গা হলো মহিলাদের এখন ধ্বংসের জায়গা সবচেয়ে। এই সমস্ত জায়গা থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করবেন। অনেক কথা বলেছি বন্ধুরা আমার, আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো, নিজের ব্যক্তি জীবন আগে সংশোধন করুন, আকীদাকে সংশোধন করুন, তারপরে সমাজ সংশোধন হবে ইনশাআল্লাহ। ব্যক্তিগতভাবে যদি আপনি মেনে নেন, তাহলে আপনার আমার কোনো আপত্তি থাকবে না। বলুন, আজ থেকে যদি আপনারা কেউ টাকনোর উপরে কাপড় উপরে শুরু করেন, তাহলে কি হাইকোর্টে মামলা হবে আপনার নামে? কেন করবেন না? তাহলে এর জন্য কি ইসলামে আইন লাগবে নাকি? সংসদে আইন পাশ করা লাগবে? আইন সংসদের পাশ হবে না, 1500 বছর আগে পাশ হয়ে আছে, আল্লাহ পক্ষ থেকে নাজিল হয়েছে, নতুন করে পাশ হতে হবে? যে না, ওটা পাশ করা লাগবে না। আপনি কেমন মুমিন? দাড়িটা লম্বা করবেন, আর কোনদিন চাষবেন না, ক্লিন করবেন না, ছাড়বেন না। যদি আপনি দাড়ি আজ থেকে ছেড়ে দেন, তাহলে র্যাব কি আপনার নামে গাজীপুরে মামলা করবে? এটা করবেন না কেন? কেন করতে পারেন না? না, আপনারা পারেন কিন্তু করেন না। আজকে মসজিদের উদ্যোগে প্রোগ্রাম, বন্ধুরা আবার আপনাদের প্রতি আহ্বান জানাবো, মসজিদের উদ্দেশ্যে আপনাদের যার কাছে যা আছে একটু দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। মসজিদের তৈরি করা ফজিলত অনেক শুনেছেন আপনারা, আরো ভবিষ্যতে শুনবেন। আমি আবেদন করছি কর্তৃপক্ষের মাধ্যমে আপনারা মসজিদকে কিছু দান করে যাবেন। আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। আমি কিছু বই নিয়ে আসছি, সেই আকীদাকে ঠিক করার জন্য আমরা তাওহীদের ডাক বের করছি, বিশেষ করে যুবকদের জন্য, ছাত্রদের, শিক্ষিত মানুষদের জন্য। মাত্র 20 টাকা দাম বইটি নিয়ে গিয়ে আপনারা পড়ার চেষ্টা করবেন, আকীদা সংশোধন করার চেষ্টা করবেন। আমাদের অভ্যাস হলো লেখা উল্লেখ করার দলিল সহ আপনারা সেটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমি প্রশ্নের উত্তর দিচ্ছি, আর কয়েকটি বই আছে মাত্র, সেগুলো নিয়ে যাবেন। মানুষ মারা যাওয়ার পরে করণীয় কি বিস্তারিত জানে? ওটা বললাম তো। মানুষ মারা যাওয়ার পরে কয়েকটা কাজ আছে। মৃত্যু ব্যক্তির নামে আপনি হজ করতে পারেন। এক, যদি সাধ্য থাকে, বাপ মারা গেছে হজ করে যায়নি, পারবেন আপনি। 2 নম্বর, যদি নেক্সট সন্তান থাকে তার জন্য দোয়া করবেন। 3, ওই নেক্সট সন্তান তার জন্য সাদকা করতে পারে। এতিমখানায়, মাদ্রাসায়, মসজিদে বাপের নামে মসজিদ তৈরি করে মাদ্রাসা তৈরি করবে, তাহলে কাজে লাগবে। তবে কুরআন পড়া, খাওয়ার অনুষ্ঠান করা যাবে না। ইসলামে মাথার চুল রাখার বিধান কি? জি, ইসলামের 3 ধরনের মাথার চুল রাখা যায়। চুল সমান রাখতে হবে, চারিদিকে ছোট রাখতে হবে। 1, কান পর্যন্ত বড় করা যাবে, কাঁধ পর্যন্ত বড় করা যাবে, এটা আপনার ইচ্ছা দিন। তবে অবশ্যই জট রাখা যাবে না। প্রত্যেক ফরজ নামাজের পরে একাকে হাত তুলে মুরাদ করা যাবে,
একাকি করেন, আপনি সুন্নাতের পরে করেন, যে কোনো সময় করা যাবে, কোনো আপত্তি নেই। অনেক হাদিস আছে। ফেসবুকে দাওয়াতে কাজ করতে গিয়ে আমরা এক হানাফি মাযহাব অনুসারী ভাইয়ের সাথে আল্লাহর অস্তিত্ব নিয়ে আলোচনা হয়। আমি সমস্ত প্রকার প্রমাণ দেওয়ার পরেও ব্যক্তির বিভিন্ন যুক্তি দিয়ে প্রমাণ করতে চাই আল্লাহ সব জায়গায় বিরাজমান। তারপর সর্বশেষ যুক্তি হচ্ছে, আল্লাহ যখন আরশ সৃষ্টি করে তাতে অবস্থান করে, তাহলে তিনি আরশ সৃষ্টির পূর্বে কোথায় ছিলেন? এমত অবস্থায় আপনার মন্তব্য কি? প্রমাণ সহ জানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশ সৃষ্টির পূর্বে, আপনি কি একটা জানেন একটা জিনিস, যে আপনার জ্ঞানের বাহিরে কোনো প্রশ্ন করা যাবে না। আরশটাকে কোথায় ছিল বলেন তো? ওয়াকানা আরশুহু আলাল মা। আরশটাকে পানির উপরে ছিল। এটা কোরআনেরই আয়াত। এখন যদি বলেন আপনাকে এমন একটা প্রশ্ন আপনাকে করেছে, এটা হলো ইবলিসি প্রশ্ন। এটা ইবলিসি প্রশ্ন। কিভাবে বললাম? আপনাকে বলে, এই ইবলিস বলে, এটা আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন। ইবলিস বলে যে তোকে কে সৃষ্টি করেছে? তখন ওই ব্যক্তি বলে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে তুই এবার বল তোর আল্লাহকে কে সৃষ্টি করেছে? বলেন এই উত্তরটা কি হবে? বলতে পারেন উত্তরটা? আমার আল্লাহকে কে সৃষ্টি করেছে? উত্তর হবে না। কি উত্তর হবে? উত্তর হবে কুল হু আল্লাহু আহাদ। তখন সূরা ইখলাস পড়তে হবে। এটা একটা পাগলামি। এটা তো প্রশ্নই করা যায় না। এই প্রশ্নটা কেমন? ওই ব্যক্তির মতো, ওই ব্যক্তির মতো। আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি মুসলমান না বাংলাদেশি? আপনি মুসলমান না বাংলাদেশি? এই প্রশ্নের উত্তরটা কি হবে বলেন তো দেখি? প্রশ্নই ঠিক না। আবার প্রথমে মুসলমান মানে প্রশ্নটাই ঠিক না। একজন ব্যক্তির অনেকগুলো পরিচয় হতে পারে না? দুঃখজনক ব্যাপার। এটা প্রশ্নটা শিরকি প্রশ্ন হয়েছে। জনক ইমাম বলেন কোরআন হাদিস বাংলায় পড়া যাবে না, এর আরবি জানতে হবে এবং কোন মাদ্রাসায় পড়তে হবে। তা না হলে কোরআন হাদিস পড়া বিশুদ্ধ হবে না, এর মাধ্যমে কোনো আমল করা যাবে না। তাহলে আমরা কি করব? যে আলেম বলেছে, আলেম তো ঠিক বলেনি। এটা কোরআন হাদিস বাংলায় পড়বেন, তো ফতোয়াগিরি করবেন না। ফতোয়া জেনে কোরআন হাদিস দেখে আপনি বিশ্বাসের সাথে আমল করবেন আপনি। আর ফতোয়া দিতে হলে কোরআন হাদিস দেখি দেবেন, তখন একজন আলেমকে জিজ্ঞেস করে দিবেন, যেহেতু আপনি জেনারেল শিক্ষিত মানুষ। আশা করি স্পষ্ট হয়েছে। আমাদের গ্রামে ঈদের দিন সবাই মিলে এক জায়গায় বসে কবর জিয়ারত করে। এক জায়গায় বসে কবর জিয়ারত করে, এটা কেমন কথা হলো? না, কবরস্থানে গিয়ে দলবদ্ধ হয়ে জিয়ারত করার কোনো দলিল নাই। ভাই যাবে একবার, ছোট ভাই যাবে একবার, মায়ের জন্য বাপ যাবে একবার, এটা হলো কবর জিয়ারত করার নিয়ম। কিন্তু ওই মাইকিং করে রমজান মাসের 27 তারিখে কবর জিয়ারত করতে বছরে একদিন, এটা ঠিক নয়। মানে বছরে একদিন মনে শাস্তি, আর কোনদিন হয় না, এটা ঠিক নয়। অনেক প্রশ্ন করেছেন, আরো দিবেন। ও চরমুনা বা আটরশির কাছে যাওয়া যাবে কিনা? এতক্ষণ বক্তব্য শুনে কি শুনলেন আপনারা? হ্যাঁ, এতক্ষণ বক্তব্য দেওয়া ওরকমই হলো যে জুলেখা মহিলা না পুরুষ, বিষয়টা এরকম হয়ে গেল। না, কোন পীর মুরিদ ধরা যাবে না, কোন ওরুসের অনুষ্ঠানে যাওয়া যাবে না, কোন দিবস পালন অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না। সবগুলো শিরকের মধ্যে পড়ে। আল্লাহ আমাদেরকে মুক্ত করুক, আল্লাহুম্মা আমিন। দোয়া পড়েনি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।